সাবেক উপদেষ্টা বর্তমান এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এইবার মানকে চিপায় পড়ে গেছে রে ভাই। বাংলা কথায় ফাটা বাসা চিপায় পড়ে গিয়েছে। কথায় বলে বেশি বাড়া বেরো না, ঝড়ে ভেঙে যাবে, বেশি ছোট হয়েও না, ছাগলে খাবে। তাহলে কি করতে হবে? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তো আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যা করেছে বিগত 1.5 বছরে সব আমলনামা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া না, আরও অনেক উপদেষ্টা রয়েছে, আস্তে আস্তে সব বেরিয়ে যাবে। ঘটনা হচ্ছে এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব। এখন আপনি বলেন যে সে কত হাজার কোটি টাকার মালিক হলেই তার ব্যাংক হিসাব তলব করতে হয়। এখন বলবেন ভাই হাজার কোটি টাকা, হ্যাঁ, তার যে পার্সোনাল পিএস ছিল সেই তো ভাই 300 কোটি টাকার মালিক। তাহলে সে কি হাজার কোটি টাকার মালিক না? অবশ্যই হাজার কোটি টাকার মালিক। এই টাকার উৎপত্তি কোথা থেকে সেটাও তো আস্তে আস্তে বেরিয়ে আসবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে মব কালচারটা হয়েছিল, এই মব কালচারের মাস্টার মাইন্ড হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং আসিফ নজরুল। এটা আপনারা কম বেশি সবাই আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ মব কালচারের মাধ্যমে যে সকল অর্থ উপার্জিত হতো তার মধ্যে ভাগ পেত, হ্যাঁ, তার মধ্যে অর্ধেক ভাগ পেত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং কে পেত? সেই আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। আর বাদ বাকিগুলো বিভিন্ন সেক্টরে চলে যেত। তো এই যে বিষয়টা, তার পার্সোনাল পিএস 300 কোটি টাকার মালিক, হিসাবের বাইরেও তার অনেক কোটি টাকার মালিক রয়েছে। ঘটনা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে। আস্তে আস্তে সব কিছু বেরিয়ে আসবে। চলুন আমরা সমকাল পত্রিকার একটি নিউজটা দেখি কি বলছে দেখেন, আর আলোচনা করি এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিন। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এখন বোঝেন যে তার ব্যাংক হিসাব তলব করা মানেটা কি, বুঝতে পারছেন যে সে কি পরিমাণ দুর্নীতির সঙ্গে জড়িত হলেই ব্যাংক হিসাব তলব করার কথা বলে। এত মিটি মিটি কথা বলে তো লাভ নাই রে ভাই। দুর্নীতি যে করছেন সে করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে বলে জানানো গিয়েছে। বিষয় হচ্ছে যদি এ সরকার স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করতে চান, যে ভাই আমি স্বচ্ছতা চাই, তোমাদেরকে ওই জায়গায় বসানো হয়েছিল, তার মানে দুর্নীতি করার জন্য তো বসানো হয়নি। ফ্যাসিবাদ দূর করে, ফ্যাসিবাদকে নষ্ট করে দিয়ে সুন্দর একটা রাষ্ট্র গঠন করার জন্য তোমাদের ওখানে বসানো হয়েছে। এখন যদি বেড়ায় খ্যাত খেয়ে ফেলায় তাহলে তো ভাই সমস্যা, তাহলে তো অন্য স্টেপে আগাইতে হবে, তাই না? সেই স্টেপে যদি সরকার না আগায় তাহলে সরকারকেও জবাব দিয়ে রাখতে হবে রে ভাই, করতে হবে। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। এই যে কয়েকটা সেক্টর তারা দিয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা, ভাই এই যে 2-3টা সেক্টর, এই জায়গা হচ্ছিল টাকার ক্ষেত, টাকার টাকা, বুঝতে পারছেন, শুধু টাকার টাকা। 3 কর্মদিবসের মধ্যে তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেন সহ যাবতীয় তথ্য বিএফআইতে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। অর্থাৎ তার ব্যাংকের যে লেনদেন, এছাড়াও বিভিন্ন পদ্ধতিতে বিদেশে যে টাকা পাঠিয়ে দেওয়া, এরও হিসাব আস্তে আস্তে বেরিয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন।